ঠাকুরের যে কোনো কাজে জড়িয়ে থাকা আমাদের পরম ভাগ্য। আর সবচেয়ে পরম ভাগ্য যে বা যারা আমরা পরম দয়ালের সৎ মন্ত্র পেয়েছি এবং এই সৎ মন্ত্র পেয়ে যে বা যারা প্রকৃতপক্ষে খুব নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করে, আমার জীবন দিয়ে দেখেছি যে তাদের উত্তরণ ঘটেছে, উন্নতি হয়েছে, মানসিক শান্তি লাভ করেছেন তারা। আমার একটা সৌভাগ্য হয়েছিল যে আমি যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, ওরা একটা সৎসঙ্গ পরিবার। আমার মা বাবা এবং আমাদের সেই সময় যারা ছিলেন বাড়িতে সবাই দীক্ষিত ছিলেন। এবং একটা সুযোগ হয়েছিল আমার 1965 এবং 1967-এ দেওঘরধামে যাওয়ার দুবার। তখন বয়স কম, একবার সেই 2 বছর, আরেকবার 4 বছর বয়সে মা বাবার সঙ্গে গিয়েছিলাম। এটা আমার পরম প্রাপ্তি। তাই ঠাকুরের একটা ছবি, সেই বয়স্ক ছবিটা আমাকে টানে সবসময়। তো যাই হোক, ঠাকুরকে আমরা দেখেছি যে ঠাকুর মানুষকে ভালোবাসতেন। প্রথম দিকে তিনি কীর্তনের মাধ্যমে, তারপরে মানুষ সেবা করে সেই ডাক্তারি করতেন। সেই থেকে আরম্ভ করে তার দেখলেন যে মানুষের সবচেয়ে বড় সমস্যা তার মনোজগতের, এবং এই মনোজগৎকে ঠিক করতে গেলে তিনি যা যা করার সেই পদ্ধতিগুলি তিনি দিয়েছেন। এবং সপরিবেশে যে বা যারা দীক্ষার পরে এই যজন যাজন ইষ্টবিধি সঙ্গে সদাচার এবং আমাদের যে সুস্থনী সদাচার যারা পালন করেছেন, তারা নিজেরাই বুঝতে পেরেছেন যে প্রকৃতপক্ষে সৎসঙ্গ হয়ে উঠতে গেলে ঠাকুরের এই পঞ্চনীতির খুব দরকার। যাই হোক, সময় কম, সময়ের দিকে লক্ষ্য রেখে আমার যারা পুরনো গুরু ভাই বোন বা যাদের আমার সঙ্গ সৌভাগ্য হয়েছিল, তাদের অনেকের কথা বা আমার জীবনীয় কথাগুলি একটু আমি চেষ্টা করব তুলে ধরার। ঠাকুরকে অনেকে পরীক্ষা করেছেন সেই সময়। সেই রকম এক দম্পতি ঠাকুরের কাছে গেলেন। তো সবাই তখন একটা প্রচার ছিল ঠাকুর অন্তর্যামী ভগবান। আমরা বিশেষ করে অলৌকিক কিছু পেতে খুব তৈরি থাকি তাড়াতাড়ি। আমার এটা করলে এটা হয়ে যাবে, আমি এই আংটি নিলে এটা হয়ে যাবে, আমি এই পুজো করলে হয়ে যাবে। কিন্তু প্রকৃতার্থে সদ্গুরু পূজা, বাস্তবভাবে তাকে নিয়ে চলা, যে ধারা আমরা এখনো পেয়ে যাচ্ছি, যে ঠাকুরের পরে শ্রী শ্রী বর্দা, বর্দার পরে শ্রী শ্রী আচার্যদেব দাদা, দাদার পরে আচার্যদেব বাবাইদা, আজকে আমরা অবিন্দাকে পাচ্ছি। এই যে ধারাটা, এই ধারাটা যদি ঠিক আমরা রাখি বা বুঝতে জানি, কিন্তু অনেক সময় আমরা নিজেদের অহংমত্ততায় হোক, নিজেদের অজ্ঞানতায় হোক, নিজেদের আলস্যতাই হোক, আমরা কিন্তু ঠিক যাচাই করে উঠতে পারি না, তাই আমরা ঠকেও যাই। তো ঠাকুর এক জায়গায় বলছেন যে বললে অনেক, করলে না, ঠকলে কত বুঝলে না। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন, উষায় নিশায় মন্ত্রের সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। আমি সেটা করলাম না, আমি দুবেলা প্রার্থনা করলাম না, আমি অন্ততপক্ষে আধা ঘন্টা বসার চেষ্টা করলাম না ইষ্টবিধি করার আগে, মনঃসংযোগ করার জন্য, এবং তাকে স্মরণ করে তার ফটোটা আমার সামনে এনে তাকে আমি ইষ্টবিধি করছি, সেইভাবে আমি নিষ্ঠাভাবে করলাম না। তাতে কি হয়, আমরা ওই নিলাম ঠিক, করে উঠতে পারলাম না। তাতে কিন্তু আমরা যতটুকু হয়ে ওঠা দরকার ডেভেলপমেন্ট, সব দিক থেকে হয়ে ওঠে না। যাই হোক, কথা প্রসঙ্গে সেখানে যাচ্ছি আবার ঘুরে। এক দাদামার ইচ্ছা হলো, মার ইচ্ছা হলো যে ঠাকুর যদি অন্তর্যামী হন তো তিনি আমার দিকে বড় বড় চোখ করে তাকাবেন। সে কোলে বাচ্চা, সে বাচ্চাটাকে রেখে যেই প্রণাম করে উঠলেন, ঠাকুর বড় বড় চোখ করে বললেন, এই ছানাটাকে উঠা, ঠান্ডা লেগে যাবে, কেমন আছিস? সে মার
অজস্র তার অশ্রুধারা। বললো আমি কি করলাম, ঠাকুরকে পরীক্ষা করলাম। ঠাকুর তৎক্ষণাৎ তাকে আমার ছেলের দিকেও বললেন, উঠা, ঠান্ডা লেগে যাবে। তারই স্বামী তিনি ভাবলেন ঠাকুর যদি অন্তর্যামী ভগবান হন, সেই সময় খুঁজে খুঁজে এই বৈদ্যনাথ ধামে এই যে ঠাকুর তামাক খেতেন, এই তামাকের একটু সেই জিনিস নিয়ে আসলেন, কলকি তামাকের জিনিসপত্র নিয়ে আসে দিলেন। পরের দিন তিনিও বসে আছেন যে ঠাকুর যদি অন্তর্যামী ভগবান হন, তবে আমি যে তামাক কিনে এনেছি, এই যে সরঞ্জাম, তিনি কিন্তু আমার সামনেই খেতে হবে। কি আজব তার একটা ইচ্ছা। তো যাই হোক, ঠাকুরও পরীক্ষা করছেন। ভদ্রলোক রেলে কাজ করেন, তার নির্দিষ্ট দিন শেষ হলে রেলে আসতে হবে। তখন রেলে যাতায়াত আসাম থেকে সাংঘাতিক ব্যাপার, 2-3টা গাড়ি চেঞ্জ করে আসতে হয়। তো যাই হোক, ঠাকুরও মজা দেখছেন, সেও চলে আসবে। ওই দিন গেল, ঠাকুর আর ডাকলেন না তামাক, সেও বসে আছে। সালা, আমার তামাকটা সাজাতে হবে, খেতে হবে তোমাকে। তো যাই হোক, সেদিন পরের দিন যখন তার ট্রেনের পালা, একটু তার ব্যস্ততা বেড়ে গেছে, চঞ্চল মন বলছে, ঠাকুর তুমি তাহলে অন্তর্যামী ভগবান নয়। এই কথা বলা 10 মিনিট পরে ঠাকুর ওখানে যারা তামাক সাজাতেন, এক মাকে বলে, এই এই যে তামাকটা নতুন দিয়েছিল, তুই সাজিয়ে দে তো। এই চলল পর্ব, ঠাকুর তামাক সেবন করলেন, সেই লোক দেখলো। এবং সেই লোক পরে এসে, পরবর্তীকালে বাড়িতে এসেই বলছে ওই ঋত্বিক দাদাকে, এই আপনার সস্তনি বলে কি একটা জিনিস আছে আমাকে। সেই লোক কিন্তু মাছ মাংস ছাড়া চলতে পারতো না, রেলে কাজ করতো। ট্রেন থেকে নেমেই যদি বাড়ি থেকে দেখতো যে মাছ নেই, কিছু নেই, ওই ড্রেসেই চলে যেত আবার বাজারে, মাছ বাজারে মাছ কিন্তু আনতো, খেত। সেই ভদ্রলোক যখন এরম বলল, অবাক হয়ে গেল সবাই। আরে তোমার কি পরিবর্তন হলো? এবং ঋত্বিক দাদা আসলেন, যখন তাকে সস্তনি দিচ্ছেন, তো মিসেস বলছে, আমি কেন নেব না, আমি কেন বাদ যাব। এই যে যোগাযোগ, এই যে স্বস্তিও নিলেন। পরবর্তীকালে সেই দাদামা অনেক বড় কাজ করেছেন, ঠাকুরের সভাপতি ঋত্বিক হয়েছেন। তো এমন ঘটনা অনেক। আরেকটা গল্প ছোট করে বলি। আমারই পাড়ায় আমাদের সঙ্গেই থাকে, বর্তমান তার বয়স 56, উনিও লেকচারার একটা কলেজের। তাদের বাবা মার কোনো সন্তান সন্ততি ছিল না। অনেক ঘটনা, অনেক রকম ওষুধপত্র, তাবিজ, আংটি টাংটি সব হলো। কে জানি বললো প্রায় 26 বছর হয়ে গেছে, সন্তানাদি নাই। বললো দেয়াঘর যান, সেখানে ঠাকুরকে গিয়ে বলেন। তো ঠাকুরকে নিবেদন করতে ঠাকুর বলেন, আমি বলতে পারতাম, যা তোরা বড় মার কাছে যা, বড় মাই বলে দেবে। পাঠালেন বড় মার কাছে। বড় মা একটা ফল দিলেন, এবং ফল দিয়ে বলেন, আস্তা ফলটা তুমিই খাবে মা, আর খুব নাম করবে, আর ইষ্টবিধি সঠিক সময় করার চেষ্টা করবে। এবং পরবর্তীকালে ওই ফল খেয়ে, ওই নাম ধ্যান করে ইষ্টবিধি করে যে আরম্ভ করলো ভদ্রমহিলা, ওই সন্তান হলো 26 বছর পরে, 27 বছরের মাথায়। এবং সেই মাকে দেখলাম সারা জীবন ওই নাম ধ্যান ঠিক করে করে গেছেন, প্রার্থনা করে গেছেন। আমরা যখন যেতাম ইষ্ট প্রসঙ্গ করতে, ওই বাড়িতে গেলে শান্তি পেতাম। এবং পরবর্তীকালে ওই ছেলেটাও আজকে ঠাকুরের অধৈর্য পাঞ্জা পেয়ে ইষ্টকর্ম করে চলছে। এরকম ঘটনা বলতে গেলে অনেক। আরেকটা ছোট্ট ঘটনা ঠাকুরকে নিয়ে বলি, আমার খুব মনের দাগ কেটেছিল। এক ভদ্রলোক পড়াশোনা জানে না, রান্না বান্না করে তার মানে জীবিকা অর্জন করে। সে ওই করে রেলের রান্না করে, এই রান্না করে, তাকে মাছ মাংস রান্না করতে হয়। কিন্তু সে কিন্তু একটা পবিত্র মানুষ ছিল, পড়াশোনা জানে না, না জানে সে দীক্ষা স্বস্তিনে একসঙ্গে নিয়েছিল। তারপরে দেখতাম এই লোকটা এই মানে ঠিক সঠিকভাবে করতো। এক সময় শুনলো যে দেওঘর যাচ্ছে কিছু গুরু ভাই, সে বললো, দাদা আমাকে নিবেন? তো বললো চলো। তো সে তার বাড়িতে ছোট ছোট চাল কুমড়া, পুঁই শাক ছিল। সে ভাবলো যাচ্ছি ঠাকুর বাড়ি, এগুলি একটু নিয়ে যাই। আর নিতে গিয়ে সে কি করলো, ওই এটাকে আর ঘাড়ের থেকে মাথার থেকে নামাচ্ছে না। তো সে বলছে, আরে কি হলো ঠাকুরজি, ওখানে রাখো। না না, এটা ঠাকুর ভোগ, আমি রাখতে পারবো না। ওই বাথরুমে গেলে কাউকে দিয়ে, ভাই এটাকে মাটিতে রাখবেন, আমার ঠাকুর ভোগ। এই করতে করতে গাড়িতে যাচ্ছে,
এবং ঠাকুর ভোগটার দিকে তার নজর বেশি। যখন ঠাকুর কাছে পৌঁছালো, একটু দেখলো আরে কলকাতা থেকে অনেক মানুষ বা বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসছে ঠাকুরের জন্য, অনেক ভালো ভালো জিনিস। আমার এই স্বল্প জিনিস, এই দুটা চাল কুমড়ার আর এই পুঁইর কিছু ডাটা, ঠাকুর কি আমাকে আর মানে, তার একটা মনোভাব আসলো। সে তো যায়নি, এত সুন্দর জিনিস, সুন্দর জায়গা, হঠাৎ ঠাকুর হাঁক দিলেন, এই এদিকে আসো। সে অবাক, কাকে ডাকছে, ডান দিকে তাকায়, বা দিকে তাকায়, এই আপনাকে ডাকছে, আসুন। সে তড়ি করে কাঁপতে কাঁপতে বলে, দাদা আমার ঠাকুর, আমার পুঁই শাক দুটা তিনটা, আর আমার এই চাল কুমড়োর বাড়ি। শালা আমি তো পুঁই চচ্চড়ি খাবারে আজকে ভাবছিলাম, খুব ভালো খুব ভালো, যা এখানে রাখ। এই যে ঠাকুর বললেন যে খুব ভালো খুব ভালো, সে পরবর্তীকালে এই অশিক্ষিত লোকটা, সেই সময় যখন দীক্ষা খুব কম হতো, 1000 দীক্ষা বা 100 দীক্ষা হতো না, এই ঘুরে ঘুরে বলতো, জানেন আমার ঠাকুর যে অন্তর্যামী ভগবান, ঠাকুর সব বলতে পারেন, আপনি কি করছেন ওখান থেকে বলতে পারেন। এই বলে বলে অনেক লোককে দীক্ষা দেওয়া হয়েছে, অনেক লোককে সুস্থ দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে এখনো মনে পড়ে, সে সাদা ড্রেস পরে ঘুরতো, আর সেই নাকে একটা মানে রুমাল ছিল, যে রান্না বান্না করতো। হ্যাঁ, পরবর্তীকালে যখন শুনতে বলো যে বর্দা একবার, শ্রী শ্রী বর্দা একবার একটা জায়গায় গিয়েছিলেন, সেটা হলো মাইবং। তো শুটকি বাজারের মাঝখান দিয়ে পার হতে হয়েছে বর্দাকে। তো সবাই এই নাকে টাকে ঢাকছে, তখন বর্দা বলে, আরে যারা খাচ্ছে খাচ্ছে শুটকি, তো তোরা নাকের চাপ দেওয়ার কি ব্যাপার, অসম্মান করা হচ্ছে ওদেরকে, তারা তো দিব্যি বসে আছে, আমার তো গন্ধ লাগেনি। সেই কথা শোনার পর থেকে সেই লোকটা রান্না বান্না করতো, নাকে আর কাপড় দিয়ে রাঁধতো না। তো যাই হোক, এমন ঘটনা অনেক। পরবর্তীকালে আমার সৌভাগ্য হয়েছিল যে বর্দাকে জীবন দিয়ে পেয়েছি। ছাত্র অবস্থায় বাবার সঙ্গে যেতাম, বাবার এলাকা কাজ করতেন, বছরে 2-3 বার যেতাম, দেখা করে বর্দার কাছে বসে থাকতাম। ইভেন সিসি বর্দার রুমে বসে টুক করে ঢুকে বসে প্রার্থনা করতাম। তখনকার দিনে সঞ্জীব মন্ডল দা, ধীরেন মল্লিক দা, রাজেন বোস দা, এরা অনেকে ধমক দিতেন, কিন্তু চোখ বন্ধ করে ঢুকতাম। পরে মিটমিট করে খুলে দেখতাম যে বর্দা কি বলেন, বর্দা হাসতেন। তো যাই হোক, এই সৌভাগ্য আমার হয়েছিল। এবং বর্দাকে নিয়ে অনেক কথা আমার জীবনে দেখেছি, অনেক মানুষের জীবন ফিরিয়ে পেয়েছে, অনেক অসুস্থ মানুষ সেখানে গেছেন। হ্যাঁ, বর্দা বলছেন নাম ধ্যান করবি, হ্যাঁ পালে নিরামিষ খাওয়ার চেষ্টা করবি। আমাদের আসামের অনেক পেটের বেমার বেশি থাকে, নানা রকম এখানকার জলবায়ুর জন্য। তো এইভাবে দেখেছি। তো একটা ঘটনা মনে পড়ে গেল এইভাবেই। এক ভদ্রলোক, তখনকার দিনে বিহারি মানুষরা চাকরি বাকরি করলে দেশে গেলে অনেকদিন থেকে ফিরতো না, তারা দেরি হতো। তো কোনো অনলাইন যোগাযোগ নেই তখন, সেরকম সামাজিক মাধ্যম নেই। তো সে বাড়িতে আছে, চিঠি পাঠিয়েছে রেল যে তুমি তাড়াতাড়ি জয়েন করো। কয়েক দফা নোটিফিকেশন দেওয়ার পরে সে আসেনি। সে অনেকদিন পরে আসলো, প্রায় বছর 2-1 পরে এসে দেখে তার চাকরি নাই। তখন জামালদা অবস্থান করছিলেন, সিসি পর্দা। অনেকে বললেন না কাজ করুন, জামালদা চল যাইয়ে, জামালদা জানে সে আপको বর্দা কে মিলে বর্দা কে নিবেদন कीजिए। তো সে দীক্ষিত ছিল, এমন কিছু করতো না, কিন্তু যে গেল বর্দাকে বললো, বর্দা আমার তো চাকরি চলে গেছে, আমি দেশে গেছিলাম অনেকদিন হলো আসি নাই। বর্দা একটা রোগের নাম বললেন, সদ্য তখন ঠিক অ্যালজাইমার টাইপ, এবং ওই মানে হঠাৎ সাডেন মেমোরি লস হয় একটা রোগ। সেই ওয়ার্ডটা বলে দিলেন, বললেন যে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট দাও গিয়ে। সে আসলো, ডাক্তারকে বলল, ডাক্তার বললো তুমি এই রোগটা জানো কি করে? আমাদের বর্দা বলেছেন। এটা তো কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। তো যাই হোক, ওই বর্দার গল্প করলেন, ডাক্তার লিখে দিলেন, রেলকে দিল। রেল তারপরে ভাবলো যে হতেও পারে, মেডিকেল বোর্ড একটা বসাও। তবে মেডিকেল বোর্ড বসিয়ে তার সমস্ত ছুটি ফুটি যা ছিল, কাটিয়ে টাটিয়ে যা ছিল, আবার চাকরিতে জয়েন করলো। এবং সেও পরবর্তীকালে ঠাকুরের অধৈর্যয় কাজ করছে এবং রিটায়ার করেছে। তো এমন যে ঘটনা, এমন ঘটনাগুলির উত্তর কিন্তু আমরা সেখানে গেলে খুঁজে পাই। আমরা ঠিক জানি না, কিন্তু সেখানে যদি জানি আমি বলি, তাহলে কিন্তু আমার উত্তরটা আসে। তাই আমরা দৈনন্দিন জীবনে আমি মনে করি, এখন আমার ছেলে মেয়েদের বলি বা সবাইকে বলি যে ঠাকুরকে সবসময় বলে যাবে, ঠাকুর আমি যাচ্ছি কলেজে, ঠাকুর আমি যাচ্ছি আমার কাজে, ঠাকুর আমি এখন খাবো। এই কথাগুলো যদি আমরা দৈনন্দিন সবসময় বলতে থাকি, তো ঠাকুরটা হয়তো আমার এই বলার মাধ্যমে একসময় আমার মনে গেঁথে যাবে।
এবং আচার্যদেব আচার্যদেব শ্রী শ্রী বাবাইদার যে মানে বাবা ছিলেন, ওনাকে একটু আমি প্রথমে ভয় পেতাম, কিন্তু ভয়টা কাটালেন আচার্যদেব 1994-এ। আমি তখন পুরী গেছিলাম, ফ্যামিলির সবাই ছিল, মা এবং আমার বোনরা ভাইরা ছিল। তো হঠাৎ করে আচার্যদেবকে 1994-এ, বর্তমান যিনি আচার্যদেব, দেখে আমার মনে হলো যে হঠাৎ যেন যৌবনকালে যে ঠাকুরের রূপ তার মধ্যে দেখতে পেয়েছিলাম। সেই অজাতলম্ব বাহু, তার চোখের চাহনি, তার মিষ্টি হাসি এত আকৃষ্ট করেছিল আমাকে যে তার সত্যি সত্যি প্রেমে পড়ে যায়। মানে এত প্রেম, জীবন চলার পথে স্কুল পড়েছি, কলেজ পড়েছি, ইউনিভার্সিটি পড়েছি, কিন্তু এত প্রেমের ছোঁয়া, এত প্রেমের আকর্ষণ আমার চোখে কোনোদিন পাইনি। এবং ওই যে বলে না ফল ইন লাভ, ঠিক জানি না কেন যেন বর্তমান আচার্য আমার ফল ইন লাভ হয়ে গেল। এবং তিনি আমাকে বললেন যে আপনি খাওয়া দাওয়া কোথায় করছেন, কোথায় থাকছেন। আমি ভাবলাম লক্ষ লক্ষ মানুষ, এত কেন সদয় তিনি আমার প্রতি। এবং আমি লজ্জায় যাইনি, সেই লোকাল আনন্দবাজারে খেয়েছি। হঠাৎ ডেকে পাঠালেন, আমাদের একজন দাদা ছিলেন, মানে সেই ইঞ্জিনিয়ার থাকতেন, বলছেন আপনি কি ভাবছেন, আপনি বাবাইদার কথাটা রাখছেন না, আপনি মহা বিপদে পড়বেন, আপনাকে শিগগিরই ডেকেছেন। যাওয়ার পর থেকে আমি ওই দিন থেকে উপরে প্রসাদ নিতাম। যিনি থাকতেন বলতেন আপনি কি মানুষ, তিনি দয়া করে আপনাকে সুযোগ দিয়েছেন এখানে প্রসাদ নেওয়ার। সেই থেকে তার প্রতি যত প্রেম হলো, একদিন মনে পড়ে চলে আসবো, তাকে ছেড়ে আসতে ইচ্ছা করছে না, জুতা টুতা পরা, রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি, যদি একটু তার দেখা পাই, একটু তার দেখা পাই প্রভু। তিনি বেরোলেন, আমি দৌড়ে জুতা টুতা নিয়ে তার রুমে ঢুকে গেলাম, রিক্সার থেকে লাফ দিয়ে। ভয়ঙ্কর ব্যাপার, সেখানে গুরু ভাইরা খেপে গেল, তিনি কিন্তু ওদেরকে থামালেন। আমি ইতস্তত ভাবলাম যে আমি অন্যায় করে ফেলি, জুতা টুতা নিয়ে বাবাইদার রুমে ঢুকে গেলাম। এই যে তার প্রতি একটা ভালোবাসা, বা তিনি যে একটা আকৃষ্ট করেছেন আমাকে, যে তারা যে মানুষকে নিয়ে ভালোবাসেন, ঠাকুরের যে মানুষকে নিয়ে ভালোবাসতেন, এই যে জিনিসটা তার মধ্যে দেখলাম। তারপর আমি ফুল সারেন্ডার হলাম, এবং তার দয়ায় আমি হয়তো বিভিন্ন চাকরি করেছি। আজকে 92 থেকে আমি কলেজে আছি, কিন্তু আমার মধ্যে একটা এমন একটা জিনিস ছিল, রাগ বা ক্ষোভ বা একটা, এই জিনিসগুলি আস্তে 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 তার এই ভালোবাসায়, বা প্রকৃত ঠাকুরের কাজ কি করে করতে হয়, আমরা যে বলি ঠাকুরের কাজ করি, সেটা নয়। আজকে ঠাকুরকে নিয়ে চলা, আমি আমার ভালো জায়গাতে আছি, আমি আমার বাঁচার জায়গায় আছি, আজকে মন্দিরে আছি, আমি ভালো আছি, আজকে অনলাইন সৎসঙ্গে আছি, আমি ভালো আছি। এই যে বোধগুলি আস্তে আস্তে, কেউ কিছু বললো সেটা ঝেড়ে ফেলে দেওয়া, বলতেই পারে, তার তো মনোভাবটা ঠাকুরকে নিয়ে নেই। আজকে যে বা যারা ঠাকুরকে ভালোবাসে, সে কোনোদিন আরেকটা লোককে তীব্র গালাগাল করতে পারবে না, তীব্র ভর্সনা করতে পারবে না। ঠাকুর এক জায়গায় সত্যনারায়ণ বলেছেন, বিশ্বাস নির্ভরতা আত্মত্যাগ বীরত্বের লক্ষণ। আমরা অনেক সময় বীরত্বের লক্ষণ দেখি, হেয় প্রতিপন্ন করে মানুষকে এই হুকুম জারি করে, সেটা নয়। আমি পারবো সবার সঙ্গে কাজ করতে, আমি তার, আমি কারো নয়। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। আমি তার, তাই সবার জন্য, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড, স ফর আদার্স। তাই বাবাইদা আমাকে সেই সময় বলতেন, যেখানে যাবেন কয়েকটা কথা মনে রাখবেন, কয়েকটা বাণী, যেমন ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড, স ফর আদার্স। নিন্দা কথায় কান দে, মোকাবিলায় মিলায় না, অনাহত পাতিত্ব পায়, শুভ তারে চালায় না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। নিত্য চলে এই লীলা লোকের লোকেন্তরে, দেখে সেই ভক্তি যা জাগ্রত অন্তরে। তোমার চেতনা শক্তি জাগাতে হবে। হ্যাঁ, এই চলার পরে, এই জীবন্ত থাকতে গেলে ঠাকুরের প্রতি চেতনা থাকতে হবে, তুমি কর্ম করতে হবে, তবে তুমি জীবন্ত থাকবে। নাহলে কিন্তু আমরা দীক্ষা নিলাম, কিছু করলাম না, আমার এটা লাগে ওটা লাগে সেই লাগে, ঠাকুরকে আমার চাকর, আমি নিজেই তো হয়ে উঠতে পারলাম না। আজকে পরম পূজ্যবাদ অবিন্দার সেই পার্শ্ববর্তী হয়ে অনেক ছেলে মেয়ে ভালো হচ্ছে। আমি দেখেছি আমার বাড়িতে আমার ছেলে, যখন দেখলাম পড়াশোনা একটু ঠিক না, অবিন্দার কাছে নিয়ে গেলাম, কি জাদু করলেন, সে রেজাল্ট ভালো করছে, এখন মেডিকেলে পড়ছে। আমার মেয়ে মেডিকেলে পড়ছে, ছেলে মেয়ে ডাক্তার। তার দয়া। এই যে ব্যাপারগুলি ঘটে, এই ব্যাপারগুলো কিন্তু
করতে হবে। আগে আগে নিজে এক্সাম্পল হতে হবে। তিনি বলছেন যে এখন মন্দিরে যাও, মন্দিরে সকালে প্রার্থনা করো। তাই দেখা যাচ্ছে আসামের বিভিন্ন জায়গায় যেখানে 2-3 জন লোক হতো সকালে, বাড়তে 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 এখন প্রায় 100, 150, 50 হচ্ছে। এই রিসেন্টলি আমরা গিয়েছিলাম, আমাদের উপরে দায়িত্ব বলেছে 6টা ডিস্ট্রিক্ট নিয়ে একটা উৎসব করার। প্রত্যেক জায়গায় এখন জেলাভিত্তিক, কয়েকটা জেলাভিত্তিক উৎসব হচ্ছে। সেটা আচার্যদেব চাচ্ছেন, তার কারণ যাতে আমরা মানুষগুলি পাশাপাশি আসি, একে অপরকে গ্রহণ করতে পারি, তার প্রতি প্রকৃষ্ট ভালোবাসা আমার মধ্যে গজায়, এবং এই উৎসমুখী হয়ে এই উৎসবকে কেন্দ্র করে যাতে আমরা মানুষগুলি পাশাপাশি আসতে পারি, আমরা একজন একজনকে সহ্য করতে পারি। আর একজনের সহ্য করতে হলে এই সকালে জাগতে হবে, আগে নাম ধ্যান করতে হবে, অল্প চেষ্টা করতে হবে, প্রার্থনায় যেতে হবে। এগুলি যদি করি তো আমার সকালটা শুরু হবে আগের থেকে। এই যে অনলাইন প্রার্থনা, এটাও একটা ভালো রকম যে অনেক লোক এই প্রার্থনা সকালে করে অনলাইনের মাধ্যমে। যদিও আমাদের এখানে অফলাইন বেশি চলছে, আমরা অনলাইন করেছিলাম কোভিড কালে, কিন্তু বর্তমানে কিন্তু আমরা অফলাইনে করছি। তাও কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু এটাও একটা রকম। কি রকম? যে লোকগুলি সকালে উঠে প্রার্থনা করছে। আমরা সকালে কিন্তু আমরা বিছনা ছাড়তে চাই না আলস্য বোধ থেকে, কিন্তু উঠে যদি একটু বসে যাই, হয়তো আধা ঘন্টা বসলাম, প্রকৃত ঠাকুরকে নিয়ে চলার যে কায়দা বা নাম হয়তো 5 মিনিট হবে, বাকি নানা রকম চিন্তা আসবে। এই চিন্তাটা করতে 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 দূর হবে, এবং একটা সময়কে দেখা যাবে যে আমি যে বসলাম আধা ঘন্টা, সেই আধা ঘন্টার মধ্যে হয়তো আমার 20 মিনিট ভালো করে নাম হচ্ছে। তারপরে তিনি বললেন যে চলায় ফেরায় জপ, রান্না করতে জপ, এটাই মূল মন্ত্র। এবং আমরা যখন দীক্ষা দেই, যারা দীক্ষা দেয় এসপিআর আচার্যদেব বলছেন যে সকালে যেদিন আপনি দীক্ষা দিলেন, নাম করেন নাই, যখন দীক্ষার আসনে বলেন এই দাদা নাম করবেন খুব করে, সে সারা জীবন নাম করতে পারবে না। কেন? আপনার আচরণে তো নাম নেই, আপনি তো নাম করলেন না। দীক্ষা দেওয়ার সময় বড় বড় কথা বললাম নাম করবেন, কিন্তু আমি নাম করি না। ওই দিন শ্রদ্ধেয় কাজুদাকে, অনেক আগে একটা বিশিষ্ট কর্মী, আচার্যদেব বলছেন এই কাজুদা, সকালে প্রার্থনা না করলে দাঁড়িয়ে সৎসঙ্গে বলবেন না যে 2 বেলা প্রার্থনা করতে হয়। আপনি তো বিকালবেলা প্রার্থনা করবেন। যেদিন পারবেন না 2 বেলা প্রার্থনা করবে, দাঁড়িয়ে বলবেন না যে সকাল বিকাল প্রার্থনা করতে হয়। আমরা এমনটি মানে রপ্ত করতে হবে, তবে আমার ভিতরে এই আত্মা, এই দেহ মনে আমার কিন্তু সাড়া দেবে। তখন আমার সিকোয়েন্সটা মিলবে, আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আমার একটা আত্মিক সম্পর্ক হবে এই নামকে নিয়ে, এই বীজমন্ত্র নিয়ে। আমাদের বীজমন্ত্র সর্বশ্রেষ্ঠ, যেখানে কিন্তু কোনো আওয়াজ করতে হয় না, মনে মনে নাম করতে, জীব নড়বে না, কিছু নড়বে না, কিন্তু নাম হবে, অনবরত নাম হবে, চলায় ফেরায় নামে উপস্থিত বুদ্ধি আসে, অনেক অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায় চলার পথে। তাই নামটাকে গুরুত্ব দিয়েছেন আজকে অবিন্দাদা। এই যে সমস্তগুলির যে ব্যাপারগুলি, ঠাকুরের যে চেষ্টা বা এই যে করার যে একটা চাপ, করো। এখন অবিন্দার কাছে গেলে একটা কথা, দাদা আমার এটা লাগে ওটা লাগে, নাম ধ্যান করেছেন, 2 বেলা প্রার্থনা করেন, ইষ্টগতি মন্ত্রটা বলেন, এই যে জিনিসগুলি, এটাই কিন্তু প্রাথমিক কাজ, বেসিক প্রাইমারি জিনিস। তো গল্প বললে অনেক বলা যায়, তাও একটা দুইটা আসামের গল্প বলি, ভালো লাগবে। আমি নিজে বাস্তবভাবে দেখা, এবং আসামে একটা জায়গায় চা বাগানে, সেখানে আমিও গিয়েছি। সেই চা বাগানে হাজারের দীক্ষার সময় আমিও দিয়েছি। সেখানে ঋতুরাজ বরগয় বলে একজন গুরুভাই ছিলেন। সেই বাগানে নির্দিষ্ট একটা জায়গা বাগান ম্যানেজারদের দরকার, কিন্তু সেখানে প্রচন্ড উৎপাত হাতির। হাতি এসে কোনো মন্দির টন্দির রাখে না, সব ভেঙে দেয়। কিন্তু তাদের ওই জায়গাটা খুব দরকার বিশেষ কারণে। তখন একজন গুরুভাই ছিলেন আমাদের, বাবু, মানে বাবু বলে যারা চালায়, ফিল্ডে কাজ করে, এক বাবু বললেন যে ম্যানেজারকে যে আমাদের একটা সৎসঙ্গ মন্দির করলে কেমন হয়, তবে হয়তো ভাঙবে না হাতি। তো ম্যানেজার বললেন ঠিক আছে, এত মন্দির করা হলো, সব ভাঙলো, তুমি যদি দায়িত্ব নাও, ভাঙলে তুমি কিন্তু পয়সা সব ভরবে। বলছে আজ্ঞে। সে ঋতুরাজ বরগায় এসপিআর কে নিয়ে চলে গেল দেওঘর। বাবাইদাকে বললেন, বাবাইদা বললেন হ্যাঁ, নিয়ম করে যা যা করার, নির্দিষ্ট জায়গাটাকে যেভাবে বলছে আগে নির্দিষ্ট নামে করে দিতে হবে চা বাগানের জায়গাটা, এখন পরে ভাঙলে হবে না। বলছে না, ওটা তো হাতিতে ভেঙে যায় দাদা। আমি বললাম তো তোমরা এগুলি কাগজপত্র ঠিক করে করো। কাগজপত্র ঠিক করে করা হলো।
এবং যেদিন উদ্বোধন হবে তার ঠিক আগের দিন একদল হাতি আসলো। হাতি এসে দূর থেকে মানে ভয় পেয়ে সব সরে গেল, ঠাকুরের ছবি বসানো হচ্ছে। তো ঠাকুরের ফটো দেখে সে হাতি আবার দু পা পিছালো, যে মেইন হাতি লিডার, সে সুর তুলে প্রণাম করলো, বাকি হাতি প্রণাম করে ওই যে চলে গেল, হাতি আর আসলো না। পরে ম্যানেজার বললো, কি ভাই, এ তো মিরাকেল। বলছে এটা আমাদের ঘটে। এবং সেই ম্যানেজার দীক্ষা নিল এবং পরবর্তীকালে ওইখানে আর এই যে সঙ্গ আমাদের এখনো কিন্তু সেই, এটা একটা ঘটনা। এটা আপারার সময় আমি সেখানে দীক্ষা দিতে গিয়েছিলাম। আরেকটা ঘটনা বড় অঞ্চলে, সে অঞ্চলে বড় মানুষরা বাথ পূজা করে, ট্রাইবেলরা, তারা ঠাকুর দেবতা মানে না। আগে দীক্ষা হতো, সেই এক মা বাজারে এসেছিল, হাটে হাটে দীক্ষা হয়েছিল তার। তো ট্রাইবেলরা কিন্তু খুব মানে সক্রিয়ভাবে করে, নিষ্ঠা সহকারে করে, যেটা করে তারা করে। এবং সেই মা ঠাকুরের সব নীতিগুলি মানা শুরু করলো, প্রার্থনা শুরু করলো। ধীরে ধীরে তার বর দীক্ষা পেল, গুয়াহাটি গেল, দর্শন হলো, আচার্যদেবের স্বস্তিনী নিয়ে নিল। এইবার গ্রামের সবাই বলছে যে এই বেধর্মী দীক্ষা টিক্ষা নিয়েছে, এরা সকাল বিকাল প্রার্থনা করে, এদেরকে তাড়াতে হবে, এদের ঘর বাড়ি ভাঙতে হবে। একটা আক্রোশ তৈরি হলো তাদের। সেই অনেক রকম লাঞ্ছনা দেওয়ার চেষ্টা করলো তারা, ব্যতিক্রম ঠাকুরকে নিয়ে প্রার্থনা আদি সব করে, এক ঘরে করে দিল। একদিন বললো, না আজকে ঘরটা জ্বালিয়ে দিব, আর এদেরকে রাখবো না। সব বসে ঠিক করলো। এবং যখন তারা উদ্ধত হয়ে ঠিক মারতে আসবে, জ্বালিয়ে দিতে আসবে, সেই সময় ভদ্রমহিলা সন্ধ্যার সময় প্রার্থনা করে ঠাকুরকে নাম করছিল। হঠাৎ ভদ্রমহিলার কি হলো, রেগে তাদেরকে খুব ধমক দেওয়া শুরু করলো। এই ধমক যখন দেওয়া শুরু করলো, ওরা দেখলো এই ভদ্রমহিলা তো নয়, কালী মূর্তি হয়ে গেল, সংহার রূপ, একদম কালী মূর্তি। সেটা দৌড়ে পালালো, ভদ্রমহিলাও জানে না দৌড়ে কেন পালালো। সে ঘরে ঢুকে ঠাকুরকে ডাকছে। পরে এসে বলছে তারা পরদিন সকালে, ভাই এই দীক্ষাটা কোথায় পাওয়া যায়? বলছে কেন? আরে তোমার মধ্যে সেই যে রূপ দেখলাম, সে সাংঘাতিক, এই শক্তি আমরাও পেতে চাই। তারপরে ধীরে ধীরে সেই অঞ্চলটা আস্তে আস্তে সেই গ্রাম দীক্ষা হতে শুরু করলো। আজকের সেই গ্রামে, সেই বড় অঞ্চলের ওই গ্রামটাতে সবাই স্বস্তিশীল। এবং বড় অঞ্চলের ব্যাপারটা সাংঘাতিক। আসামের জনগোষ্ঠী যে বড়, এই আগামী 21 তারিখ একটা বিশাল উৎসব হবে গোসাইগাঁওতে। সেখানে যে সিএম, ইএম, মহিলা গ্রামার থেকে সবাই দীক্ষিত, সেখানে অনেক অনেক মিনিস্টার দীক্ষিত। এই যে ব্যাপারগুলো একটা নিষ্ঠার ব্যাপার। আমি যখন চা বাগানে দীক্ষা দিতে যাই বা গেছি, দেখেছি তাদের ঠাকুর ঘরটা অনেক বড় থাকে, তাদের নিজস্ব থাকার ঘরগুলো ছোট, কিন্তু ঠাকুর ঘরটা যে বানায়, যে সবাইকে নিয়ে প্রার্থনা করতে বসতে হবে বিকালবেলা, ওই যে ভাব, তাদের ঘরটা কিন্তু খুব একটা ছিমছাম না, কিন্তু ঠাকুর ঘরটা তারা ছিমছাম লাগে। আজকে ভারতবর্ষের এই অঞ্চলে, আসামের আমাদের অঞ্চলে যে বাগানে গেলে আপনি ভাববেন যে তারা যে 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 মদ দিয়ে শুরু করতো জীবন, সকালবেলা উঠে তারা স্বস্তির ব্রত পালন করে। আসামের অনেক চা বাগিচা আজকে দীক্ষিতর সমাহার, ঠাকুরকে নিয়ে তারা মশগুল। তারা জনজীবনে সুন্দরভাবে বেঁচে থাকার যে রাস্তা, জনজীবনে তারা যে জীবন কাকে বলে, জীবন উপভোগ করছে। আমরা কিন্তু ঠাকুরকে নিয়ে অনেক সময় জীবনটা উপভোগ করতে পারি না। কিন্তু ঠাকুর আনন্দের বিষয়, ঠাকুর সুখের বিষয়, ঠাকুর পরম আনন্দময়, তিনি আনন্দ আছেন, আমি কেন নিরানন্দ থাকবো? আমার যা হোক, আচার্যদেব বারে বারে বলেন, পরম পিতার ইচ্ছাই সব, আমার দুঃখটাও তার ইচ্ছা, সুখটাও তার ইচ্ছা। কথা প্রসঙ্গে মনে পড়ে গেল একটা কথা। আমি দাঁড়িয়েছিলাম আচার্যের সামনে, এক ভদ্রলোক এসে বলল, আমার বাড়িতে ডাকাতি হয়েছে। বাবা আমার মানে কাজ করতে গেছে তারা বাড়িতে, তো সেই সময় বাড়িতে অনুষ্ঠানের আগের দিন ডাকাতি হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চল, তারা সোনা গয়না, 5 ভাই, 5 ভাইয়ের বউ সব ছিল। তারপরে যখন বলছে, তখন ওই লোকটাকে বলার আগে আমাদের জিজ্ঞাসা করেছে, আপনাদের কেমন লাগলো ঘটনা শুনে? সবাই বলছে দুঃখ লেগেছে, সোনা গয়না নিয়ে গেছে, এই সেই। তখন ওই ভদ্রলোকে বললেন যে আপনার কিরম মনে হলো? বলেন, আমার মনে হলো ঠাকুরের ইচ্ছা, আমাদের প্রাণটা তো বেঁচে গেল সবার। তখন আচার্যদেব বললেন বর্তমানের, যে আমিও তাই বলি, এইটাই ইচ্ছা, যে মানুষগুলিকে তো তারা মেরে যায়নি, জিনিস নিয়ে গেছে, জিনিস আসবে। সে গ্রামের বাড়ি,
হ্যাঁ, উপায় নেই, সেখানে আয়োজন করা হয়েছে। তো এই যে কষ্টটা, এই কষ্টটাকেও সইতে জানতে হবে। তাই আমরা ঠিক জানি না, তাই আমরা অনেক কিছু পেতে চাই, আমরা ভাবতে চাই আমার এটা ভালো হতে হবে, আমার এটা হতে হবে। কিন্তু যেটা ঘটার ঘটবে, আচার্যদেব বললেন পরপিতার ইচ্ছাই সব মঙ্গল। তাই সেই দিন থেকে আমি একটা জিনিস ভাবতাম যে হে দয়াল, তুমি যা ঘটাবে, তুমি যা করবে, আমরা খালি পালন করব তোমার কথা। তাই একটা কথা আছে না যে আহ, আমরা এই যে তোমার ব্রত করব পালন মনস্তব্ধ করে। হুম, আমরা তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে, যেটা আমাকে দেওয়া হবে সেটাই কাজ, সেটাই ইষ্ট নির্দেশ, সেটাই কিন্তু আশীর্বাদ। আমি যেই আশীর্বাদগুলিতে লেগে থাকবো সেটাই আমার মঙ্গল এবং আমার উত্থান হবে। তাই জীবনের নাম চেতনা, চেতনার নাম সক্রিয়তা। যে যত সক্রিয় থাকবে সে ততই জীবন্ত। আমরা অ্যালাইভ থাকতে চাই, মানুষ যাতে আমাদের কাছে এসে শান্তি পায়। তিনি চেয়েছেন যে তোমার মধ্যে ঠাকুরত্ব জাগাও। দুটা লোক দেখে বলবে এই জিষ্ণুদাকে একটু দরকার রে ভাই, কোথায়, বা সমীরদাকে দরকার, এই মানুষের কাছে যাই যাতে তোমার কাছে এসে এই ঠাকুরত্ব ছোঁয়া পাই। আমি এমনটা হব, আমার কথাবার্তা এমনটা হবে যাতে মানুষ আসে, যাতে মানুষ ছুঁড়ে ছেলে দে না দে আমাকে। আর একটা কথা, আমার যাতে সূক্ষ্ম অহংকে কন্ট্রোল করতে পারি। আর এই অহংকে কন্ট্রোল করে নাম ধ্যান, যে আমাকে কে কি বললো, আমাকে এইসব দিকে তাকিয়ে লাভ নাই। আমি ঠাকুরের কিনা, আজকে একটা ছোট্ট বাচ্চাকে আশীর্বাদ করেছে রবীন্দ্র, তার পাশে দাঁড়িয়ে আমি ঠাকুরের কাজ করতে পারি কিনা, সহ মনোভাব নিয়ে, সহ মানে মানে যোগী হয়, এইটাই দেখতে হবে। আমি সিনিয়র, আমি এতদিনের পুরোনো সৎসঙ্গী, আমাকে কোনো মান দেওয়া হলো না, আমাকে আগে বসতে বলা হলো না, আমি পিছিয়ে বসবো। আমার ঠাকুর সবার সঙ্গে আছেন, আমি পিছনে, তাতে আসে আর যায় কি। ঠাকুর আর আমার যদি ভিতরে ফাঁক না থাকে, কেউ ঢুকবে না আমার ভিতরে। কেউ ঢুকে গেল মানে আমার ভিতরে কেউ ঢুকে গেল ভিতরে এসে, তার মানে আমার ঠাকুর মাথার থেকে নাই। তাই আমার ওই দাদা এসে ঢুকে, দাদা আমার কাছে প্রমিনেন্ট হয়ে গেলো, দাদা আমাকে কি বললো। তো যাই হোক, আমার মনে হয় অনেক সময় নিয়ে নিয়েছি কিনা মাফ করবেন, অনেক কথা বেরিয়ে আসে। তো যদি সময় হয় আমি এখানে রাখতে চাই। সবাইকে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা। হ্যাঁ, আর সময় ঠিক আমি তাকাইও নেই, যদি সময় বেশি বেশি নিয়ে নিলাম ক্ষমা করবেন। সবাইকে আমার আন্তরিক জয়গুরু শ্রদ্ধা জানিয়ে, আমার মানে ভালোবাসা জানিয়ে, সবাই ঠাকুরে হয়ে উঠুন এই কামনা করে আমার বক্তব্য এখানে রাখছি। জয় গুরু, জয় গুরু।